আসছে সামনে ঈদ। ইউনিক কোনো রেসিপি হবে না এটা তো হতেই পারে না, তাই না? তো আমার হাতে সেরকমই একটা রেসিপি পাকিস্তানি পেশোয়ারি বিফ। তো যেটা একেবারেই সফট এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি খুব সহজেই আমরা ঘরেই তৈরি করতে পারি। কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম মসলা ছাড়া এত মজা হতে পারে রেসিপি না দেখলে বুঝবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো ১ম এ আমি হচ্ছে সব উপকরণগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি কী, কী লাগছে। তো ১ম এ আমি এখানে আদাকে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা, পাতলা করে। আর পেঁয়াজ কুচি, গোলমরিচ, ঘি আর এখানে আমি আস্ত হচ্ছে জিনিস যেগুলো দিব পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে টমেটো আস্ত ২ টা, তারপরে রসুন আর কাঁচামরিচ। এই তো আমার সম্পূর্ণ রেসিপি এটাই। আর বিফগুলোকে আমি বড়, বড় করে সাইজ রেখেছি। আর একটা এখানে আমি পায়া দিয়েছি। এখানে সবসময় মনে রাখবেন পেশোয়ারি বিফে পায়া যদি থাকে তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো রেসিপিতে চলে যাই। তো আমি একটা পাতিল গরম করতে দিয়েছি। ওই গরম পাতিলে আমি প্রায় পৌনে ১ কাপ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আদাগুলো আমি দিয়ে দিলাম। আর আদাগুলো একটু নেড়ে-চেড়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এখানে 1/2 কাপ। কিন্তু বেশি দেওয়া যাবে না। আর আমার এখানে বিফ ছিল প্রায় ২ কেজি। তো এইজন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিতে হবে, না হলে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। তো আমি এটাকে একটু ভেজে নিয়ে তারপর মাংসগুলোকে আমি দিয়ে মাংসগুলো যে একটা স্মেল থাকে সেটা যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অর্থাৎ আমি এখানে ঝোল যেহেতু থাকবে সব কিছু মিলিয়ে আমি এখানে ২ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন কম বেশি। তারপরে হচ্ছে আমি এটাকে স্মেল যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নিব। প্রায় ৫ থেকে ৭ মিনিট। এরকম ভেজে নিলেই আপনার স্মেল যেটা থাকে সেটা চলে যাবে। এটা হচ্ছে ভাজার ১ম স্টেপ। তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ ১ চা চামচ পরিমাণ। আমি এখানে আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আমি আস্তটা না দিয়ে একটু আধা ভাঙ্গাটা দিয়েছি। আধ ভাঙ্গা করে নিয়েছি জাস্ট আর কিছুই না। তো আমি সব উপকরণগুলো যেগুলো আস্ত ছিল সেগুলো আমি হচ্ছে ধাপে, ধাপে বসিয়ে দিচ্ছি। ১ম এ আমি টমেটো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে রসুন। সবগুলো আপনারা নিজের মন মতো করে সাজিয়ে বসিয়ে দিবেন। এতটুকুই। দেখেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি। তো ১ম এ আমি ভাজার সময় চুলার আঁচটা আমি হাই হিটে ভেজেছি। হাই হিটে ভেজে আমি চুলাটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি সমস্ত উপকরণগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা লো রাখবেন, না হলে হাতে লেগে আসতে পারে। তা আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় হচ্ছে আপনার হাফ লিটারের মতো। হাফ লিটারের মতো গরম পানি লাগবেই, যেহেতু আমার এখানে ২ কেজি মাংস আছে। যদিও এটা লো থাকবে। তো আমি এখানে এটা পেস্ট আমি হাই হিট করে দিলাম আবারও। হাই হিট করে যখন ভালো করে ফুটে যাবে, ৪-৫ থেকে ফুটে আসবে, তখন আমি চুলাটাকে লো করে দিয়েছি। লো করে দিয়ে আমি একটা হচ্ছে আটার ডো তৈরি করে নিয়েছি। আটার ডোটা আমি সিল করার জন্য ৪-৫ থেকে লাগিয়ে দিচ্ছি। তো ৪-৫ থেকে লাগিয়ে একটু আস্তে, আস্তে লাগাতে হবে। যেহেতু পাতিলের চারপাশটা একটু গরম আছে সেহেতু সাবধানে লাগাতে হবে, নাহলে হাতটা পুড়ে যেতে পারে। তা আমার এই প্রসেসে আমি করেছি, এটা যথেষ্ট মজা হয়েছে এবং এভাবে করলে আমার মনে হয় যে কেউ খেয়ে খুব প্রশংসা করবে। আপনার পরিমাণটা ঠিকঠাক থাকতে হবে। তা আমি ঢাকনাটা উপর থেকে বসিয়ে আবারও আমি আটাগুলো চারপাশ থেকে লাগিয়ে দিচ্ছি যাতে কোনো রকম ফাঁকা না থাকে এজন্য। একদম আমার সব লাগানো হয়ে গেলে এরপর আমি চুলাটাকে একেবারেই লো আঁচে করে রেখে দিব। যতটা না সম্ভব লো করা যায় ততটা আমি লো করে রেখে দিব। আর আপনারা চাইলে তাওয়ায় উপরে বসাই দিতে পারেন যদি লো করতে না পারেন সেক্ষেত্রে। তা আমি প্রায় এখানে পৌনে ৩ ঘন্টা আমি এখানে লোতে রেখে দিয়েছিলাম। তো হচ্ছে আমার মনে হয় এটা ২.৫ ঘন্টা হয়ে যায়। তারপরেও আমি আরও ১৫ মিনিট বেশি রেখেছি। তো কম বেশি হয়তো সময় লাগতে পারে, মাংসের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি এখানে আমার প্রায় পৌনে ৩ ঘন্টা পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি চারপাশ থেকে আটাগুলো কেটে নিচ্ছি। আটাগুলো যেহেতু শক্ত হয়ে যায়, হাতের সাহায্যে খোলা যায় না, এজন্য আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। চারপাশ থেকে সাবধানে আমি কেটে নিচ্ছি, যদিও আমার পাতিলটা অনেক গরম ছিল। তারপর দেখেন আমার কত সুন্দর ইয়ামি একটা কালার এসছে, একদম মানে পাকিস্তানি পেশোয়ারি যে কালার, অরিজিনাল কালারটাই এভাবে রান্না করলেই আসবে। দেখেন আলুটা কত সফট হয়ে গেছে। যদিও গরম এজন্য আমি হাতের সাহায্যে ধরতে পারছিলাম না। কোনো রকমে আমি ধরে দেখাচ্ছিলাম যে মাংসটা কতটা খুলে আসছে। এত সফট হয়ে যায়। অনেকের ধারণা যে মসলা নাই মাংসটাকে সেদ্ধ হবে। আসলে এটা ভুল কথা। তো আপনি দমে রেখে দিলে অবশ্যই সেদ্ধ হবে, হবে না কেন? আপনার ২ ঘন্টার উপরে লাগে যদিও বা মানে এটা হতে। তো এটা মিনিমাম ২ ঘন্টা লাগবেই। তারপরে আমি এই দেখেন আমার
ফাইনাল একটা কালার চলে আসছে। এত ইয়াম্মি হয়েছিল যে বাসায় সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। তো আপনারা দেখে যদি থাকেন আমার ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।